7 বার আপনি আলহামদুলিল্লাহ পাঠ করবেন। মহান রব্বুল আলামিন আপনার মনের আশা, ইচ্ছা, কামনা, বাসনাকে পূর্ণ করে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে মনের আশা ও আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার, মনের ইচ্ছা পূর্ণ হওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত কোরআনী আমল শেয়ার করব। শুধু আপনারা আলহামদুলিল্লাহ 7 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। এই আমল করার বিনিময়ে, এই আমল করার বরকতে মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলা আপনার মনের আকাঙ্ক্ষা, আপনার মনের আশা, কামনা, বাসনাকে পূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত শ্রোতাবিন্দু, আপনাকে পুরো সূরাতুল ফাতিহা পড়তে হবে না, শুধু আপনারা আলহামদুলিল্লাহ এটি পাঠ করবেন। এইটি 7 বার পাঠ করবেন। এইটি পড়ার বরকতে মহান রব্বুল আলামিন আপনার মনের আশা ও আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দেন। সম্মানিত শ্রোতাবিন্দু, কিতাবের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি শাবান মাসের শেষ 5টি রজনীতে, অর্থাৎ শাবান মাসের আরবি শাবান মাসের শেষ 5টি রজনীতে অথবা শেষ 3টি রজনীতে কোন ব্যক্তি যদি 7 বার একিনো ইখলাসের সহিত দিল থেকে, মন থেকে যদি 7 বার আলহামদুলিল্লাহ পাঠ করে, মহান রব্বুল আলামিন তার মনের আকাঙ্ক্ষা, আশা, ইচ্ছাকে পূর্ণ করে দেন। সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা, এই আমলটি কিভাবে করবেন, কি নিয়মে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখবেন। কারণ যখনই আমি এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব, আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন। সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা, কোন ব্যক্তি যদি শাবান মাসের শেষ রজনীতে, শাবানুল মুআজ্জামের শেষ রজনীগুলোতে যদি 7 বার আলহামদুলিল্লাহ পাঠ করে, মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলা তার মনের আকাঙ্ক্ষা, আশা, ইচ্ছাকে পূর্ণ করে দেবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আমলটি করার নিয়ম হচ্ছে, আপনারা শাবান মাসের 23, 24, 25 অথবা 25, 26, 27 শেষ রজনীগুলোতে, ঠিক আছে, শাবান মাসের শেষ রজনীগুলো বা শেষ রাতে আপনি শেষ রজনীতে আপনারা তাহাজ্জুদের নামাজ পড়বেন। কি পড়বেন? তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, ঠিক আছে। তাহাজ্জুদের নামাজের পর আপনি কেবলমাত্র 7 বার আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ 7 বার পড়বেন। প্রথম ও শেষে আপনি 3 বার করে দরুদ ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ে আপনি আল্লাহর দরবারে চাইবেন, কানবেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহর ফজল কারাম হবে, দয়া হবে, মেহেরবানি হবে। মহান রব্বুল আলামিন আপনার আকাঙ্ক্ষা, ইচ্ছা, কামনা, বাসনাগুলোকে পূর্ণ করে দেন। তবে কিন্তু একটা জিনিস মনে রাখবেন, কোনো নাজায়েজ উদ্দেশ্য, আশা, ইচ্ছা নিয়ে কখনো এই আমলটি করবেন না। জায়েজ ও নেক, শরীয়ত মোতাবিক, ইসলাম মোতাবিক আপনার কোনো যদি আশা ও ইচ্ছা দীর্ঘদিনের থেকে থাকে, আপনি শ্রাবণ মাসের শেষ রজনীতে 3 দিন টানা পরপর 3 দিন আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাবারক তাআলার কাছে কান্নাকাটি করবেন। দোয়া করার পূর্বে আপনি 3 বার দরুদ শরীফ, 7 বার আলহামদুলিল্লাহ এবং 3 বার দরুদ শরীফ পড়ে আপনি দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন, কান্নাকাটি করবেন। মহান রব্বুল আলামিন অবশ্যই আপনার চাওয়ার থেকেও আপনাকে বেশি আতা করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং কোরআনের প্রতি আমল করার তৌফিক দেখ। আমিন ইয়া রাব্বাল আলামিন। অবশ্যই কমেন্ট সেকশনে আমিন লিখতে ভুলবেন না। হয়তো আপনার আমিন লেখাটাই আমার মতো গুনাহগারের দোয়া কবুল হওয়ার একটা জারিয়া। হয়তো আপনার আমিনটাই মহান রব্বুল আলামিনের দরবারে পছন্দনীয় হয়ে যাবে। তার জন্য অবশ্যই কষ্ট করে, মেহেরবানি করে একটু আমিন লিখে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে
তাহলে একটা লাইক দিবেন, অন্যদের মধ্যে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে পাশেই থাকবেন। আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম। আবারও দেখা হবে একটি নতুন আমলের সাথে। আল্লাহ হাফিজ।